নমস্কার। আজকে আলোচনা করব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনটা ঠিক কেমন। কালপুরুষের চতুর্থ রাশি হলো কর্কট রাশি এবং এই কর্কট রাশি চর ও জলতত্ত্বের রাশি। প্রতীক কাঁকড়া। কাঁকড়ার বৈশিষ্ট্য উপরের দিকটা খুবই শক্ত এবং ভেতরের দিকটা খুবই নরম এবং কাঁকড়ার 10টি পা 10টি কোণের অধিকারী। কাঁকড়া যেটা ধরে সেটা শক্ত করে আঁকড়ে রাখতে চায়, সহজে ছাড়তে চায় না এবং তার এই শক্ত করে আঁকড়ে রাখার জন্যই তাদের বিভিন্নভাবে ঘাত প্রতিঘাতের সম্মুখীন কিন্তু হতে হয়। কাঁকড়া গর্তের ভেতর থাকে, তারা আগাম কিছু আভাস পায়, আগাম কিছু বুঝতে পারে। তার জন্য যখন জোয়ার আসে তারা নিজেদের গর্তের মধ্যে ঢুকে পড়ে, খুবই সতর্ক থাকে এবং উপরটা শক্ত হওয়ার কারণে এদেরকে সহজে কেউ বুঝতে পারে না। এরা কিন্তু সরল ও নরম মনের মানুষ হয়ে থাকে। 10 গুণের অধিকার রয়েছে এদের মধ্যে। সেটা কি কি? প্রথম গুণ হলো এদের সামনে শক্তিশালী দুটো দ্বারা থাকে, তাই এরা শত্রুকে পরাজিত করতে সক্ষম হয়। দ্বিতীয় গুণ কি? এদের সামনে যদি কেউ বাধা সৃষ্টি করে তাহলে এরা যদি বুঝতে পারে যে এই ব্যক্তিটার দ্বারা আমার বাধা সৃষ্টি হতে পারে, তাহলে তারা খুব তড়িঘড়ি করে সেই জায়গা থেকে নিজেকে টেনে নেয়। তৃতীয় গুণ কি? এরা যদি কোনো মানুষের সাথে মেশে তাহলে খুব সহজেই বা খুব তাড়াতাড়ি এরা বুঝতে পারে যে সেই মানুষের ব্যক্তিত্বটা কেমন, কেমন ধরনের তার ব্যক্তিত্ব, সে কিভাবে তার জীবনে বাধা তৈরি করতে পারে, তারা কিন্তু এগুলো বুঝতে পারে। চতুর্থ গুণ কি? এদের কিন্তু স্মৃতিশক্তি প্রবল হয়। এরা অতীতে কি ঘটেছে, ভালো কিংবা মন্দ, সেগুলো কিন্তু ঠিক স্মরণ করে রেখে দেয় এবং সময় বুঝে এবং সুযোগ বুঝে এরা কিন্তু সেই ছোবলটা তাদেরকে মারে। প্রথমে তারা কিছুই বলে না, কিন্তু যদি এরা সুযোগ পায় এরা কিন্তু কামড় দিতে পিছপা হয় না। এই জিনিসগুলো কিন্তু ঘটে। পঞ্চম গুণ কি? এদের জীবনে যা কিছুই ঘটুক না কেন, যা কিছুই ঘটে, এরা কিন্তু নিজের মনের মধ্যে মালার মতো একটা একটা করে সাজিয়ে রেখে দেয়। অতীতের ঘটনাগুলো সমস্ত কিছু মনের মধ্যে রেখে দেয়, সহজে কিছুই বলে না, সহজে এরা কিছুই বলে না। ষষ্ঠ গুণ কি? এরা সঞ্চয় করতে ভালোবাসে, করার কথা চিন্তা করে এবং পরবর্তীতে গিয়ে এরা সঞ্চয় করে। সপ্তম গুণ কি এদের? যে এরা সন্তানদেরকে ভীষণ ভাবে প্রিয়রিটি দেয়, নিজেদের সন্তানকে খুব যত্ন সহকারে বড় করতে চায়, খুব যত্ন করে বড় করতে চায়। জলতত্ত্বের রাশি কর্কট রাশির অধিপতি হলো চন্দ্র। চন্দ্র হলো মনের কারগ্রহ, মাতৃকারগ্রহ। চন্দ্র কখনো জোয়ার কখনো ভাটা। এরা মাতৃকারগ্রহ হওয়ার জন্য এরা নিজের মাকে ভীষণ ভাবে ভালোবাসে। প্রেম প্রীতি ভালোবাসা এদের মধ্যে কিন্তু অটুট পরিমাণে থাকে। এরা নাচ গান পছন্দ করে। এরা আবেগপ্রবণ, কল্পনাশীল এবং সেন্টিমেন্টাল, প্রচুর ইমোশনাল হয়ে থাকে। এরা ছোটখাটো ব্যাপারেও প্রচন্ড সেন্টিমেন্টাল হয়ে যায়। এরা কোনো কথা হুট করে নিজের মন থেকে ঝেড়ে ফেলতে পারে না, হঠাৎ করে এদের সেন্টিমেন্টাল লেগে যায়। এরা কিন্তু এইরকম হয়। চন্দ্রদেবের 27টা স্ত্রী আছে, কিন্তু তিনি কি করেছিলেন? তারাদেবীর সাথে সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। তারাদেবী হলেন দেবগুরু বৃহস্পতির স্ত্রী। অবৈধ সম্পর্কে দুজনে লিপ্ত হয়েছিলেন, সেই জন্য চন্দ্রকে বলা হয় কলঙ্কিত। চন্দ্র দেখতে যতই সুন্দর হোক না কেন, চন্দ্র কিন্তু কলঙ্কিত, চন্দ্রের গায়ে দাগ রয়েছে। এই জিনিসগুলো কিন্তু চন্দ্রের সাথে হয়েছে। তাই যারা চন্দ্রের জাতক, মানে যারা কর্কট রাশি বা লগ্নের জাতক, তাদের কিন্তু চরিত্রের উপরে দোষ আসতেই পারে। এবার জানবো কর্কট রাশি বা লগ্নের দাম্পত্য জীবন কেমন। কর্কট রাশি বা লগ্নের সপ্তম পতি হলেন শনি। শনি একটা
রাশির ঘরে থাকে 2.5 বছর এবং চন্দ্র একটা রাশির ঘরে থাকে 2.5 দিন। এদের পার্টনার একটু রাগী ও জেদি হয়ে থাকে, কিন্তু নরম মনের মানুষ হয়, সৎ মনের মানুষ হয়। কর্কট রাশি বা লগ্নের সপ্তম পতি শনি হওয়ার কারণে এদের দাম্পত্য জীবনে কিন্তু খুব একটা শান্তি থাকে না, মানে অশান্তি কিছুটা কিন্তু লেগেই থাকে। কর্কট রাশির তৃতীয়, দশমপতি ও পঞ্চমপতি হলেন মঙ্গল, এবং মঙ্গল হওয়ার কারণে এদের কর্মজীবন কিন্তু দ্রুত গতিশীল হয়। এরা কিন্তু অন্যের আন্ডারে কাজ করতে পছন্দ করে না, নিজের কোনো সেলফ এমপ্লয়ি জাতীয় কোনো কাজ এরা কিন্তু বেশি করতে পছন্দ করে। এদের প্রেম প্রীতি ভালোবাসাও কিন্তু কম হয়ে যায় সেই জায়গায়। কিন্তু কর্কট রাশিদের প্রেম প্রীতি ভালোবাসা কিন্তু কম নেই, এরা প্রেমিক হিসেবে ভীষণ ভালো। কিন্তু পঞ্চমপতি মঙ্গল হওয়ার কারণে সেখানে কিন্তু এরা প্রেমের দিক থেকে খুব বাধা পায়, মানে প্রেম এদের ভালো হয় না, কিন্তু প্রেমিক হিসেবে এরা কিন্তু খুবই ভালো। কর্মজীবন নিজের দ্বারাই কোনো কিছু করতে এরা পছন্দ করে, কারণ আন্ডারে এরা কাজ করতে কিন্তু পছন্দ একেবারেই করে না। এদের জীবনে প্রেম ভালো হয় না, এরা প্রেমিক হিসেবে ভালোই হয়। এদের চতুর্থ একাদশপতি শুক্র হওয়ার কারণে সৌন্দর্য ঘরবাড়ি এরা খুব বেশি পছন্দ করে, সুন্দরভাবে থাকতে পছন্দ করে, গুছিয়ে গাছিয়ে জিনিসপত্র এইভাবে তারা থাকতে পছন্দ, গোছালো জিনিসপত্র খুব পছন্দ করে। বলা যায় সৌন্দর্যের পূজারী হিসেবে কিন্তু এরা থাকতে পছন্দ করে, সৌন্দর্য প্রিয় হয়ে থাকে। এদের তৃতীয় দশমপতি বুধ হওয়ার কারণে এদের কিন্তু একটু দাঁতের সমস্যা থাকে। এদের মাসি পিসি বোন এদের সাথে সম্পর্ক কিন্তু এদের খুব একটা ভালো হয় না, সম্পর্ক কিন্তু তাড়াতাড়ি নষ্ট হতে যায়। কিন্তু এরা বন্ধু ভালো পায়, অল্প পাবে কিন্তু বন্ধু এরা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খুবই ভালো পায়। এদের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা আসে, তার কারণে কিন্তু কিছু ক্ষেত্রে এদের ভুল সিদ্ধান্তটা নেওয়া হয়ে যায়, প্রচন্ড ভুল সিদ্ধান্ত নেওয়া যায় দ্রুত সিদ্ধান্তের ফলে। চন্দ্রের কারণে এদের ঠান্ডা লাগা, চলাফেরা কিন্তু দ্রুত গতি, এদের সাথে সহজে কেউ স্পিডে পারবে না, এরা প্রচন্ড স্পিডে চলতে বা যে কোনো কাজ করতে খুবই পছন্দ করে। এদের ভাগ্যপতি বৃহস্পতি, যার জন্য এদের মধ্যে জ্ঞান অর্জন প্রচুর পরিমাণে থাকে, এবং ষষ্ঠপতি হওয়ার কারণে বৃহস্পতি সেক্ষেত্রে কিন্তু লিভারের কিছু প্রবলেম হওয়ার বা ডাইজেস্টিভ প্রবলেম হওয়ার কিন্তু এদের প্রবণতাটা থাকে। ফ্যামিলির জন্য এরা অনেক কিছু করে, অনেক কিছু করতে চায়, প্রথম থেকেই অনেক কিছু করে নিজের ফ্যামিলির জন্য, কিন্তু ফ্যামিলির মানুষই এদের সাথে শত্রুতা করে, এদের সাথে খারাপ ব্যবহার করে, কিছু ক্ষেত্রে এদেরকে ভুল বোঝে, অশান্তি করে। এগুলোর শিকার কিন্তু এদেরকে হতে হয় নিজের পরিবারের কাছ থেকে। এই রাশির 3টি নক্ষত্র পুনর্বসু, পুষ্যা ও অশ্লেষা। তো নক্ষত্রের উপরে এই রাশির কারো কথা কিছুটা চলাচল করবে, চালচলন কিন্তু নক্ষত্রের উপরেও কিছুটা আসবে। সেক্ষেত্রে 30 বছর পর এদের কিন্তু উন্নতি আসে, নিঃসন্দেহে এদেরকে বিশ্বাস করা যায়। এরা কিন্তু সহজে কারোর বিশ্বাস ভাঙতে পারে না, হয়তো সে তার কোনো কাজে আসবে না, কিন্তু বিশ্বাস ভাঙার মতো কাজ এরা কিন্তু করে না। কর্কট রাশিরা, এই রাশির ব্যক্তিরা নিজের ঘর বাড়িকে কিন্তু প্রচন্ড ভালোবাসে, কারণ আমি প্রথমেই বলেছিলাম যে কর্কট রাশির প্রতীক কিন্তু কাকড়া, সেই কাকড়া গর্তে থাকতে বেশি পছন্দ করে। সেক্ষেত্রে এরা কিন্তু নিজের ঘর বাড়িকে ভীষণ ভাবে পছন্দ করে, যেখানে থাকে সেখানে মানিয়ে নিতে চেষ্টা করে বা মানিয়ে নেয়। যেহেতু কর্কট রাশি মানে চন্দ্র, সেটা হলো জল, জল যে পাত্রে দেবে সে পাত্রের আকারই সে ধারণ করবে, যেখানেই যাবে সেখানেই সেই জায়গার মতো তারা নিজেকে মানিয়ে নিতে চায়। কর্কট রাশির প্রিয় রাশি কিন্তু বা মিত্র রাশি, সব থেকে বেশি মিত্র যেটাকে কর্কট রাশির শুভ রাশি বলা হয়, সেটা হলো মীন। তারপরের ধাপে হলো বৃশ্চিক। মীন রাশির সাথে কর্কট রাশির খুবই ভালো একটা সম্পর্ক থাকে, এরা কিন্তু নিঃসন্দেহে ভালো মানুষ হয়, প্রেমিক হিসেবে ভালো হয়, বিশ্বাস করা যায়।
আজকের এইটুকুই। আরো কিছু জানার থাকলে আমাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।